সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। তো আজকে আবারও চলে আসছি তোমাদের সাথে ষষ্ঠ অধ্যায়ের সপ্তম শ্রেণীর আমরা 11, 12 এবং 13 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে বলা আছে সাধারণ হর বিশিষ্ট। তোমরা তো জানো সাধারণ হর বিশিষ্ট মানে কি, যে ভগ্নাংশগুলোর হরগুলো একই থাকবে, এটা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তো চলো কথা না বাড়িয়ে সমাধানে চলে যাই। তো 11 নম্বরে দেখো, 11 নম্বরে বলা আছে দেখো এ বাই বিসি এবং এ বাই এসি। তাহলে এখানে দেখো এটা এই যে হরগুলো না, তাহলে আমরা লিখবো ভগ্নাংশ ভগ্নাংশ দুটির হর বি সি কমা এসি এর দেখো লসাগু লসাগু। তাহলে দেখো বি সি এবং এসি এর লসাগু কি হবে? তাহলে এ বি সি, আমরা নিব হচ্ছে এ বি সি। এখন এটা যদি যায় তাহলে আমাদের কাছে কথা হলো যে আমরা সমহর করবো, মানে কি সমান হর বিশিষ্ট আসবে। তো সমহর যদি করতে যাই তাহলে আমাদের কি কাজ করতে হবে? এই অনুপাতে যাইতে হবে। তাহলে আমরা লিখবো প্রথম ভগ্নাংশ কি দেওয়া আছে? এ, নিচে দেওয়া আছে বিসি সমান সমান। সমহর মানে কি, আমরা এইটা এখানে লিখবো। তাহলে এ বি সি লেখার পরে এই বিসি দ্বারা এ বিসিকে ভাগ করবো, তাহলে কি পাই? বিসি চলে যায়, থাকে কি এর সাথে এ গুণন করলে হয় এ স্কয়ার। তো এই যে আমাদের প্রথম ভগ্নাংশ চলে আসছে, দেখো কতটা ইজি। তারপরে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ কি? এ বাই এসি সমান সমান। তাহলে দেখো আমরা আবার কি নেবো? লসাগুটা এখানে বসাবো, লসাগু বসালাম এবিসি। তাহলে এখন এবিসিকে এসি দ্বারা ভাগ করবো, তাহলে এ চলে যায়, সি চলে যায়, থাকে কি বির সাথে যদি আমরা এ গুণ করি তাহলে হয় এ বি। তাহলে এখন নির্ণয় ভগ্নাংশ কোনটা হবে? এইটা আর এইটা। তাহলে দেখো অতএব নির্ণয় ভগ্নাংশ, এটা কিন্তু সাধারণ ভগ্নাংশ। তাহলে এ স্কয়ার এ বি সি কমা এ বি তাহলে এ বি সি, এইটা আনছে। বুঝতে পারছো? দেখো কতটাই সোজা। শুধুমাত্র একটু যদি তোমরা মানে হালকা মাথায় রাখো তাহলে কিন্তু তোমাদের কাছে এটা খুবই ইজি মনে হবে। তো সেম নিয়মে এটাই যাবে। তো এটা তোমাদের জন্য একটা কুইজ থাকলো, আমি এইটা করে দিচ্ছি। এইটার এইটা একই কিন্তু এখানে লসাগু হবে পি কিউ আর, শুধু এতটুকু। এই জন্য আমি করে দিলাম না, তোমরা এটা করে নিবা। এটা তোমাদের জন্য সিকোয়েন্স। এখন যদি না করো তাহলে অবশ্যই কমেন্টে জানাবো, আমি করে দেবো। 13 নম্বর আমরা যদি সমাধান করতে যাই, এইখানে দেখো ভগ্নাংশ দুটির হর কি? 3m ও দেখো 3m ও 2n এর লসাগু যদি আমরা করি তাহলে এখানে কি করা যায়? 3 আর 2, যেহেতু এটা মৌলিক সংখ্যা এটাকে ভাঙা যায় না, তাহলে 3 আর 2 আমরা কি করবো? গুণন করবো। তাহলে 3 গুণ কত হবে? 6। এম আর এন দুইটা আলাদা, এই জন্য আমরা কি করবো? এম এন। তাহলে লসাগু কি পাইলাম? দেখো লসাগু পাইলাম 6mn। তো এখন আমরা এটা থেকে এখন ভগ্নাংশ বের করবো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের এখন কাজ করতে হবে প্রথম ভগ্নাংশ ইকুয়াল। তাহলে এখন দেখো এখানে কি দেওয়া আছে? 2x, নিচে দেওয়া আছে 3m সমান। তাহলে এখন দেখো এখানে আমরা লিখবো 6mn লিখবো। তাহলে এই 6কে 3 দ্বারা ভাগ দিলে থাকে 2, আর m চলে যায়, থাকে এখানে। তাহলে কি ভাগ হয়? তাহলে অর্থাৎ 6mকে 3m দ্বারা ভাগ করলে হয় 2n। এই 2 এর সাথে যদি আমরা 2x গুণ করি তাহলে হবে 2.2। একবারে লিখে দিই, তাহলে আর ইয়া না করে আমরা একবারে লিখে দিচ্ছি। তাহলে দেখো এখানে হচ্ছে 6mn। তো এটাকে যদি আমরা ভাগ 6m 3m দ্বারা যদি ভাগ দিই তাহলে কি হয়? 2n। তাহলে 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, এখানে হয় xn, তাহলে n x। এইটা হচ্ছে অ্যান্সার। তারপরে দ্বিতীয় ভগ্নাংশ কি দেওয়া আছে? দেখো 3y বাই 2n ইকুয়াল। তাহলে এখানে 6mn, এটা তো লিখবোই আমরা। তো এখন এই 6mn কে দ্বারা 2n দ্বারা ভাগ করবো, তাহলে কি হবে? তাহলে 2কে 6 দ্বারা ভাগ দিলে 3, আর n চলে যায়, থাকে শুধু কি n। তাহলে 3n, তাহলে 3 3কে 9। তাহলে এখানে কি থাকে? my। এটা হচ্ছে নির্ণয় ভগ্নাংশ। নির্ণয় ভগ্নাংশ কি দেখো? 4nx
বাই 6mn, 9my 6mn, এটা আছে। তো দেখো এতটাই সহজ যেটা মানে বলার অপেক্ষায় রাখে না। তোমরা যদি খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে এই ক্লাসটা করো তাহলে আমি আশা করি এখানে এই যে ভগ্নাংশগুলো আছে তাহলে পরবর্তী যেগুলো আছে এগুলোকে তোমরা করতে পারো। এখানে সবসময় মাথায় রাখতে হবে মিডিল টার্ম আর হচ্ছে লসাগু করতে হবে। লসাগু করার পর যে মানটা পাবো প্রত্যেক ভগ্নাংশের হরটা হতে হবে একই। দেখো এইটার ভগ্নাংশের হর কত একই, এটারও একই, এইটা জাস্ট এটার একই হবে, এটারও একই হবে। ঠিক এরকম অনুরূপভাবে মাঝখানের অঙ্কটা অর্থাৎ 12 নম্বর অঙ্কটা তোমাদের জন্য রাখলাম। তো তোমরা এটাকে করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ধন্যবাদ, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।